নামাজ পড়লে একটু গাঞ্জা খায় পাদক এমন নেতা আছে না নাই? খালি নেতার প্রশংসা। আল্লাহ বলে যে কোনো নেতার প্রশংসা চলবে না, কেবলমাত্র আমার প্রশংসা চলবে। কেন প্রশংসা চলবে? আমার জীবিকা কে দান করেছেন বলেন দেখি? আল্লাহ তাআলা দিয়েছেন। চোখকে দিয়েছেন, জবানটাকে দিয়েছেন। ইচ্ছা করলে জবান কিছুক্ষণের মধ্যে আপনার কারে নিতে পারেন কিনা, কিন্তু কারে নেয় না। আপনি মানুষের প্রশংসা করেন, তারপর আল্লাহ জবান কারে নেয়। আল্লাহ বলে যে তোমরা তো বেকুব স্বর্গে বাস করো, তোমরা মানুষের প্রশংসা করো, মানুষের শুকরিয়া আদায় হয়, কিন্তু তোমার তো কোনো ভালো হয় না। আর আমার আল্লাহর যখন তোমরা প্রশংসা করবা, তখন তোমার নিয়ামত আমি আল্লাহ পাক এত পরিমাণে বাড়ায় দিব, তোমার মর্যাদা আমি আল্লাহ পাক বাড়ায় দিব। বলেন না সুবহানাল্লাহ? যারা বেশি বেশি করিয়া বেশি বেশি আল্লাহ তাআলার প্রশংসা করে, তার নিয়ামত বেশি বেশি পরিমাণে আল্লাহ বাড়ায় দেন। আর যারা আল্লাহ তাআলার প্রশংসা করে না, খালি মানুষের প্রশংসা করে, তাদের দেখবেন আকৃতি এবং চেহারা ছবি বিকৃত হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলতেছেন কেবলমাত্র আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মসজিদের মধ্যে সিগনেচার দিচ্ছ যে শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহর প্রশংসা রাখা। কোন রব? যিনি সারা জাহানের প্রতিপালক। বিশেষ নিয়ামত। কেমন নিয়ামত? আমরা নিয়ামতের প্রশংসা করি না, আমরা খালি করি মানুষের প্রশংসা, মানুষের চলাফেরার প্রশংসা। আল্লাহ বলেন যে না, ওই প্রশংসা চলবে না, কেবলমাত্র প্রশংসা আমার আল্লাহরই করো। বলেন না সুবহানাল্লাহ? মানুষ ইঞ্জিনিয়ার হয়, হয় কিনা হয়? ডাক্তার হয় না? বড় ডিসিএসপি হয়, দেখবেন যেগুলোর মধ্যে ঘুষ আছে। আজও পর্যন্ত কোন শুনছেন আলেম হইতে ঘুষ লাগছে, হাফেজ হইতে ঘুষ লাগছে, মাওলানা হইতে ঘুষ লাগছে? যেমন নিয়ামত আল্লাহ পাক দান করলেন, যে এই নিয়ামতের মধ্যে সুষ্ঠু নিয়ামত এবং শান্তি নিয়ামত। বলেন না সুবহানাল্লাহ? এমন নিয়ামত দিয়ে দিলাম যে নিয়ামতের মধ্যে ঘুষ লাগে না। আলের মধ্যে ঘুষ লাগে। আজকে মসজিদের প্রতি ইমাম সাহেব আলেম মানুষ, উনি ঘুষ দিয়া মাওলানা আবাস করছে। যারা এসপি হয়, ডিসি হয়, ইঞ্জিনিয়ার হয়, ঘুষ আছে না নাই? এত টাকা দেওয়া লাগবে, কত টাকা দেওয়া লাগবে, সরকারি কাম হয়ে যাবে। আল্লাহ বলছে না, আলেমটা এমন একটা জিনিস, হাফেজ, তুমি সম্মান না দাও আর না দাও, আল্লাহ তাআলা ঠিকই দেয়। রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। মনে হয় জানেন না হাদিসটা আপনারা? আল্লাহ রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অপরকে শেখায়, সে বড় শ্রেষ্ঠ। কোনো ইঞ্জিনিয়ারকে বলেন নাই, কোনো ডিসিএসপি কোনো কিছুকে বলেন নাই, কেবলমাত্র যারা কোরআন শিক্ষা করে এবং অপরকে শেখায় তাকে বলছেন। ঠিক কিনা বলেন? হাদিস উল্টা করতে পারবেন, রক্তের গরমে সব কিছু করতে পারবেন, কিন্তু কোরআন কি উল্টা করতে পারবেন? এই কোরআনের হেফাজত কে নিয়েছেন? আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলা সাল্লি সালামান আলা মুহাম্মদ। সকলে আওয়াজ করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে তোমার আলোচ্য বিষয় হলো ইলম। ইলমটা আসলে কি জিনিস? ইলমটা কতটুকু দরকার? যাদের উপর যাকাত ফরজ হয়ে গেছে, তাদের উপর যাকাতের ইলম শিক্ষা করা কি প্রবল নাকি খরচ? যাদের উপর হজ ফরজ হয়ে গেছে, ওই হজের শিক্ষা গ্রহণ করা কি? দুনিয়ার মধ্যে টাকা পয়সা অর্থসম্পদ সব কিছু করে থাকবে, আপনাকে যাওয়া লাগবে। যখন চিঠি আসবেন, যত আপনি রক্তের গরম দেখান, যতই টাকার গরম দেখান, যখন নাকি মৌত চলে আসবে, আপনাকে যাওয়া লাগবে। আমার মুখের কথা নাকি? আল্লাহ পাক কোরআনে বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল, প্রত্যেক স্বাদ মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। যতগুলো প্রাণীর জীবন নিয়ে আসছে, মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। যতই আপনি বাহাদুরি করেন, তুমি আপনাকে ছাড়তে হবে। ফেরাউন নমরুদ ছাড়ছে, বিশ্ব নবীজের যারা আকিদা ছিল তারাও ছাড়ছে, ছাড়া লাগবে, এটাই হলো নিয়ম। আজকের তোমার আলোচ্য বিষয় হলো ইলম। ইলম আসলে কি জিনিস? ইলমটা কতটুকু দরকার, মানুষের কতটুকু দরকার? তার পাশাপাশি আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা মুজাদালা। কি সূরা বলেন দেখি? সূরা মুজাদালা। কোরআন শরীফের মধ্যে কতগুলো সূরা আছে বলেন দেখি? 114 খানা। 114 খানা কি আছে? আর কিতাব কয়খানা আছে বলেন দেখি? 4 খানা। 104 খানা আছে, বাকিগুলা হলো সাদিনী, আর এটা হলো জাহেরি, জাহের যেটা প্রকাশ করেছে। তাওরাত, জবর, ইনজিল, আল কোরআন। এই 4টা হলো কি? জাহেরি কিতাব। আর বাকি নিয়ে আরো অনেক কিতাব আছে, কিন্তু মূল কিতাব হলো কোনটা বলেন দেখি? কোরআন শরীফ। কোরআন শরীফ। কোরআন শব্দ তো কি বলেন দেখি? কোরআন মানে পড়ো, শরীফ মানে ভদ্র কোরআন। তুমি পড়ো কোরআন শরীফ, ভদ্র কোরআন পড়ো। অনেকজন আমরা কোরআন পড়তে জানি না, টাকার অঙ্কের হিসাব জানি, কিন্তু কোরআন কবরের মধ্যে যখন ঢুকবে
তখন কোরআনের হিসাব শুনবে না টাকার হিসাব শুনবে? সারা জীবন যারা টাকার পেছনে দৌড়েছেন, অর্থর পিছনে দৌড়েছেন, ওদিন মৌতের সময় হয় হিসাবের খাতায় পড়ে যাবে। আজারের করবে কি যে কি ব্যাপার, আপনাকে তো যাওয়া লাগবে, বলছে না অমুক ব্যাংকে আমার এত টাকা আছে, অমুক দোকানে আমার এত টাকা আছে, বলছে সব থিয়া যাওয়া লাগবে, বলছে না নিয়ে যাবো অমুক কাপড়ে, নিয়ে যেতে পারবে নাকি? একজন হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, কত টাকা রাখবা কোথায়, খাবারের তো পকেট নাই, টাকা পয়সা লইয়া কেউ কি কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কিনা বলেন? কাপড়ের পকেট আছে নাকি? সব টাকা অর্থ সম্পদ যত কিছু আপনি কামাই করেছেন এগুলা দুনিয়া রাখে যেতে যাওয়া লাগবে, কবরে আপনি কিছু নিয়ে যাইতে, যদি কোরআন করেন, কোরআন তেলাওয়াত করেন, কোরআন অনুযায়ী যদি আমল করেন, তাহলে আপনি এগুলা কবর নিয়ে যাইতে। আমি আপনাদের সামনে যে সূরা মুজাদালা, সেই সূরা মুজাদালা আয়াতগুলো 22টি, 58 নম্বর সূরা। কত নম্বর সূরা? কোরআন শরীফের মধ্যে 58 নম্বর সূরা। আল্লাহ পাক এই সূরা যে নাযিল করেছেন একটা ঘটনা কেন্দ্রে। আল্লাহ তাআলা যে মানুষকে কত দাম দেন, কত যে মর্যাদা দেন, সেই মর্যাদা অনুযায়ী দাম অনুযায়ী আল্লাহ পাক সূরা মুজাদালা নাযিল করেছেন। বলেন মুজাদালা শব্দের অর্থ হলো তর্ক বিতর্ককারী। আমরা তর্ক বিতর্ক করি না, আল্লাহ পাক তর্ক বিতর্ককারী নামে একটা সূরা নাযিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে তোমরা তর্ক বিতর্ক করো, কি নিয়ে তর্ক বিতর্ক করো, সেই সম্বন্ধ আমি আল্লাহ পাক সূরা নাযিল করেছি। বলেন না সুবহানাল্লাহ। এটা নাযিল হয়েছে হিজরত হওয়ার পর, মানে মাদানায় মদিনায় নাযিল হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের দরবারে এক মহিলা আসলেন, আসে বিচার দিচ্ছে। কেমন বিচার দিচ্ছে? নবীজির দরবারে আসে বলতেন, হুজুর আমি কোনো অন্যায় করি নাই, কিছু করি নাই, থাকাও আমার স্বামী আমাকে মা বলে সম্বোধন করলো। তখনকার যুগে জাহিলাতের যুগে ছিল, কোনো মহিলাকে যদি কেউ মা বলে